করো নতুন একটা আমি বিটের পরোটা, যদি ময়দাটা নিয়েছি, বিটটাকে আমি ভালো করে কুড়িয়ে রেখেছি, এর মধ্যে একটু বিট দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিলাম, এর মধ্যে হালকা একটু তেল দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দেবো, এই যে চাট মশলাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। বিটের পরোটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। বিটের পরোটা, সব রকম পরোটা খেয়েছেন, বিটের পরোটাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এটাকে ভালো করে একটু মেখে নেব। সবাই তো সব রকম আলুর পরোটা, এর পরোটা খেয়েছে, ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা, এবার বিটের পরোটা খেয়ে দেখবে। এটা যদি জল লাগে দেবেন, জল না লাগলে দেবেন না। এর মধ্যে আমি একটু হালকা একটু জল দেবো, এটার মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। আপনারা জল লাগলেও দিতেও পারেন, নাও দিতে পারেন জল। খেয়ে দেখবেন গরম গরম বিটের পরোটা লঙ্কার আচার দিয়ে, মিক্সড আচার দিয়ে। এটা মাখা হয়ে গেছে এটা আমার। এবার আমি বেলে নেবো এটাকে। ফ্রাই প্যানটা আমি গরমে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমি গরমে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বেলে নেবো। এবার আমি এর মধ্যে ময়দা দিয়েছি, এবার বেলে নেবো এটাকে, পরোটাটাকে। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিলাম এর মধ্যে উল্টিয়ে দেবো। এবারে হয়ে গেলে হালকা একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। সবাই তো সব রকম খেয়েছেন, বিটের পরোটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চাদের দেবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে বিটের পরোটা। বাচ্চারা দিলে ওদেরকে ঝাল দেবেন না, ঝাল ছাড়া করবেন, খুব ভালো লাগবে। হালকা একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবারে হয়ে গেছে, এই দিকটা আমি তুলে দেবো। এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে দিলাম। আরেকটা আমি দিয়ে দিলাম। দিকটাও দিয়ে দেবো, উল্টিয়ে দেবো এটাকে। এটাও হয়ে এসছে। এবার আমি তেলটা দিয়ে দেবো। এবার অল্প তেল দিয়ে দেবেন, হালকা তেলে, এগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে। খেতে খুব ভালো লাগবে। বিটের পরোটাটাও হয়ে গেছে আমার। গ্যাসটা আমি নিয়ে দিলাম। যেখান দিয়ে আমার দেখছেন বিটের পরোটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, খুব ভালো লাগবে।